যে আঠার জন্য মানুষ কাঁঠাল খায় না, সেই আঠা আসলে এই কাঁঠালে নাই। এই কাঁঠালে এখন পাকার পরে ৭ দিন রাখলেও স্বাদের ভিন্নতা আসে না। স্বাদ একই রকম থাকে। আমাদের দেশি কাঁঠালগুলো সকালে পাকলে বিকালবেলা নরম হয়ে যায়, খাওয়া যায় না। কিন্তু আমরা এই কাঁঠাল ৫ থেকে ৬ দিন পর্যন্ত রাখছি, পাকা কাঁঠাল। কাটার পরে দেখা যায় ১ম দিনে যেরকম শক্ত, শেষের দিনে একই রকম এবং স্বাদ একই রকম। যারা একবার খেয়েছে তারা এটার জন্য চারার জন্য সবসময় খোঁজখবর রাখেন। আমরা চাচ্ছি এই কলম পদ্ধতিটা এখানে সাকসেস করে সারা দেশে এই কাঁঠালটা ছড়িয়ে দেব। কাঁঠালের কলম আসলে অত্যন্ত কঠিন। আমাদের দেশে এখন পর্যন্ত এইভাবে কাঁঠালের কলম প্রচলিত না। আমরা ২ বছর থেকে চেষ্টা করতেছি। তো আমাদের এবারে সাকসেস রেট অনেক ভালো। কাঁঠালের কলম আসলে আমরা ৩ ভাবে করতেছি। একটা হলো বার্ডিং করতেছি, একটা হলো গ্রাফটিং করতেছি, আর একটা হলো গ্রাফটিং করতেছি ব্রাঞ্চ দিয়ে, টিপ ছাড়া। তো আমরা সবচেয়ে বেশি সাকসেস পাইছি হলো টিপ দিয়ে, যেটার মাথা সহ শাখা। এই প্রসেসটার শুরুতেই আমাদের ওই রুট স্ট্রাকটা জমি থেকে তুলে ১ ফিট উপরে কেটে হার্ডেনিং জায়গা রাখি। এরপরে সায়নের ডালগুলা কেটে দিয়ে রাখি। ২ দিন পরে সায়নটা কেটে নিয়ে আসি, এই রুট স্টকের মাথায় জয়েন্ট দেই। হ্যাঁ, এজন্য অত্যন্ত সূক্ষ্মভাবে ছালটা উঠানোর পরে যে ক্যাম্বিয়াম অংশ থাকে, এই ক্যাম্বিয়ামের অংশের সাথে যাতে সায়নের ক্যাম্বিয়ামের অংশ পায়, এটা খুব ক্লোজলি দেখে এটাকে জয়েন্ট দেওয়ার জন্য আমরা বেঁধে দেই। এটা ১৫ থেকে ১৬ দিন পরে দেখা যায় সেখান থেকে স্প্রাউটিং হয়ে নতুন একটা শাখা তৈরি হয়। এবছরে আমরা প্রায় ৪,০০০ কলম করছিলাম। আমরা 50 থেকে 60% সাকসেস রেট পাইছি। এটা অত্যন্ত সুস্বাদু এবং ভালো মানের একটা কাঁঠাল। এটা অত্যন্ত পপুলার। আমরা মনে করছি যে আমাদের সারা দেশ থেকে লোকজন যোগাযোগ করতেছে যে তারা এই কাঁঠালটা কিনবে। আমাদের সরকারি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এ চারার জন্য আমাদের কাছে যোগাযোগ রাখতেছেন। আর স্পেশালিটি হচ্ছে এটা আঠা থাকে না। আমাদের এই বাগানে আমরা ২০০ গাছ লাগাইছি। প্রায় 50% গাছে ৮ থেকে ৯ মাসের মধ্যে কাঁঠাল চলে আসছে। এই কাঁঠাল ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে আমাদের যে সময়টা আছে, এই সময়ে যে কাঁঠাল ধরে তার চাইতে ২ গুণ থেকে ৩ গুণ কাঁঠাল বেশি আসে হলো শীতকালে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস পর্যন্ত আমরা একটা গাছ থেকে প্রায় ৫০টা কাঁঠাল হারভেস্ট করছি। সিজনে ওই গাছটাতে হয়তো ১২ থেকে ১৫টা কাঁঠাল আসছিল। যেহেতু অসময়ে এর ফলন ২ থেকে ৩ গুণ, সেহেতু এটা বাজার মূল্য অনেক বেশি পাওয়া যাবে এবং কৃষকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। আমাদের সরকারিভাবে কাঁঠালের চারার দাম নির্ধারণ করে দেওয়া আছে ২০০ টাকা পার চারা। তো আমরা ২০০ টাকায় বিক্রি করতেছি এবং প্রাইভেট নার্সারিতে এগুলো ১,০০০, ১,৫০০ টাকা পর্যন্ত বিক্রি করে। আমরা সাধারণত কৃষক যদি আসে স্পেশালি বাগান করে এবং সরকারি কোনো প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রকল্পে প্রদান করে তাদেরকে দিচ্ছি। আমাদের পরিমাণটা তো মাত্র ২,০০০-এর মতো আমরা করতে পারছি। আমরা উৎসাহ প্রদান করতেছি বেসরকারি নার্সারিগুলোকে যে তারা যেন মাতৃ গাছ তৈরি করে, নিজেদের মতো কলম তৈরি করে, তাহলে দ্রুত সারা দেশে ছড়িয়ে যাবে। আমাদের একটা ১ বছরের গাছে বা ৮ মাসের গাছে যে কাঁঠাল আছে এবং ওই গাছ থেকে যে আমরা কলম করে এই চারাগুলো তৈরি করছি, তাদের মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি হবে। আমাদের দেশে নার্সারিগুলো সাধারণত এই বিশ্বস্ততার স্থান তৈরি করতে পারছে না, জন্য সাধারণত মানুষ প্রতারিত হচ্ছে। আরো ২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করলে আমরা এই চারাগুলো তাদের দেওয়ার ব্যবস্থা করব। আমাদের ইচ্ছা হচ্ছে সমস্ত নতুন নতুন যে জাতগুলো আছে দেশে আসতেছে বা বিদেশে আছে, আমরা আনার চেষ্টা করতেছি। এগুলো নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে নতুন এবং কাঙ্ক্ষিত জাতগুলো দিয়ে সমৃদ্ধ করতে চাই, যাতে আমাদের দেশের মানুষের এই রেয়ার যে বিভিন্ন ফল আছে এগুলো দিয়ে মানুষ নিজেরাই চাষাবাদ করে খাইতে পারে। দেশীয় ফল দিয়ে চাহিদা মিটলে যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয়। আমরা এর পাশাপাশি আরো কিছু রঙিন কমলা মালটার মাতৃবাগান তৈরি করতেছি, যেটা এই কাঁঠালের মতো সারা দেশে একটা সাড়া ফেলতে পারবে।